প্রথম ওডিআইতে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ, 114 রান অল আউট করে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত বাংলাদেশের বোলিং বলতে হবে, 9 রানার ফার্স্ট ফাইভার বলতে হবে, 5টা উইকেট নিয়েছেন। মেহেদী মিরাজ 3টা উইকেট নিয়েছেন, জাস্ট ওয়াও। যেখানে পাকিস্তানের ব্যাটাররা পাত্তাই পায় না, বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররাও গাইজ এতটা সুবিধা করতে পারে না। বাংলাদেশ 8 উইকেটের ব্যবধানে ম্যাচটা জিতেছে। ভাবছিলাম হয়তো হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে বা ফাইটিং একটা ম্যাচ হবে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছে ভাই তারা মনে হচ্ছে বাংলাদেশে এনজয় করতে আসছে, ক্রিকেট খেলতে নয়। কেননা 50 ওভারের খেলা, ওরা প্রায় 30 ওভারে 114 রান অল আউট। সর্বোচ্চ করেছেন ফাহিম আশরাফ 37 রান করেছেন, 2 নম্বর করেছেন 27 রান করে শাহিদাদা ফারহাদ, যে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। হয়তো আজকে 27 রান করেছে, তারপর আমি বলবো ভালো, কিন্তু পরবর্তী ব্যাটসম্যানটা ভালো কিছু করতে পারে নাই। পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি বলেছেন যে ওরা বাংলাদেশের সাথে ফাইট করার জন্য প্রস্তুত, এবং কি তাদের কোচ বলেছেন বাংলাদেশকে তারা 3-0 হারাতে প্রস্তুত। কিন্তু মনে হচ্ছে এখন যে পাকিস্তান উল্টা হয়তো বা 3-0 বাংলাদেশের কাছে হারবে। আজকের খেলা দেখে এরকমটাই মনে হচ্ছে, মিরপুরে যে বাংলাদেশকে হারানো অসম্ভব, এটা একেবারে সত্যি। যে কোনো দল মিরপুরের মাঠে আসলে 3-0 যে 2-1 হারে, এটা ভাই বলা লাগে না। ওডিআই বলেন, টি-20তে বলেন।